নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি, যেটি আপনারা লাঞ্চ বক্সে বা টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন। প্রত্যেক দিনের লুচি রুটি পরোটা না খেয়ে অন্তত একবার এই রেসিপিটি আপনারা বানাতে পারেন। খুবই হেলদি আর টেস্টি হয়, খুবই অল্প তেলেই কিন্তু এটা খুব ভালো ভাজা হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি আমি বানানোর জন্য দুখানা আলু নিয়ে নিয়েছি। আর আজকের রেসিপিতে না লাগবে কোনো চালের গুঁড়ো, না লাগবে কোনো ময়দা, না লাগবে কোনো সুজি। সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করে নেব। গমের আটা আর দুটো আলু দিয়ে আজকের রেসিপি আমি তৈরি করে দেখাবো। দুটো আলুকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে গ্রেট করে নিচ্ছি। একটু জলের মধ্যে গ্রেটটা করতে হবে যাতে আলুগুলো লাল হয়ে না যায়। আর যেহেতু এখন নতুন আলু, খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। ধোয়ার সময় যেটুকুনি খোসা উঠে যাবে তাতেই হয়ে যাবে। আর খুব ভালো করে আলুগুলোকে গ্রেট করে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। দেখুন, ঠিক এই রকমভাবে গ্রেট করতে হবে। আর আলুগুলো খুব ভালো করে পরিষ্কার করে গ্রেট করা আমার হয়ে গেছে। এখন চলে যাব, একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র 1 চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, দিয়ে দেব এখানে স্বাদ মতো সাদা তিল আর একটু জোয়ান। এখানে 1/2 চামচ মতো এখানে আমি জোয়ান ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দেব তিল, সাদা তিল দিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা ব্যবহার করব। দিয়ে দেব এর মধ্যে জিরা গুঁড়ো, দিয়ে দেব চাট মশলার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে আলু থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। এবার একটু এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব, দিয়ে দেব চিলি ফ্লেক্স। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে সেটাও দিয়ে দিতে পারেন ঠিক এই টাইমে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব গমের আটা। এর মধ্যেই গমের আটা ব্যবহার করব। আর এখানে মেজারিং কাপের 1 কাপ গমের আটা ব্যবহার করছি। অল্প অল্প করে মেশাতে হবে আর খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে ফেলতে হবে যাতে কোনো রকম লাম্পস পড়ে না যায়। প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন। আর খুব ভালো করে আটাটাকে এখানে মিশিয়ে ফেলতে হবে। দেখুন, আলু থেকে কিন্তু খুব জল বেরোবে, সুতরাং বেশি জল এখানে আর প্রয়োজন নেই ব্যবহার করার। এর মধ্যে আটাটাও কিন্তু হালকা ভাজা হয়ে যাবে। আর এই কাজটা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে দিলে কিন্তু আপনার আটাটা কিন্তু একেবারে পুড়ে যাবে। এবারে দেখুন অল্প জল ছড়া দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে আটাটার সঙ্গে আলুটাকে মিশিয়ে ফেলবো। মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে একদম আমার রেডি হয়ে গেছে।
এবারে এটাকে গরম গরম ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, একটু ঠান্ডা হলে তারপরে এটাকে মেখে নেব। দেখুন কতটা সুন্দর, কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে। এখন একটা বাটিতে এটাকে ঢেলে নিয়েছি, আর অল্প করে প্রথমে আলতো হাতে ঠিক এইভাবে মেখে নিতে হবে। যদি মনে হয় এটা মাখার সময় হাতে চ্যাটচ্যাট করে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে সামান্য একটু তেল ব্যবহার করবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। তো দেখুন আমার খুব বেশি হাতে লাগছিল না, ঠিক এইরকমভাবে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবারে হাতে একটু তেল দিয়ে খুব ভালো করে আটার গায়ে বুলিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। নেয়ার পরে হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে হাতে একটু তেল লাগিয়ে এগুলোকে গোল গোল সাইজ করে নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কিছু লেচি আমি তৈরি করে নিচ্ছি, আর লেচিগুলো সবকটা তৈরি করা আমার হয়ে গেছে। এবার এটাকে গোল গোল করে আমি তৈরি করে নেব হাত দিয়ে। ঠিক এইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ একটাও লাইক করেননি, প্লিজ বন্ধুরা প্লিজ, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সমস্তগুলো বানানো হয়ে গেছে। এখন একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর খুবই অল্প তেল দিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটাকে হাই ফ্লেমে গরম করে ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এগুলোকে ভাজতে দিয়ে দিতে হবে। আর এগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে। এগুলো দেখতেও বেশ সুন্দর হয়েছিল আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। বাচ্চারা কিন্তু এগুলোকে সসের সঙ্গে খেতে খুবই পছন্দ করবে। অবশ্যই আপনারা একবার অন্তত এইভাবে এই নাস্তাটি বানিয়ে বাচ্চা বড় সবাই খেতে পারেন। অফিসের লাঞ্চ বক্সে যে কোনো চাটনির সঙ্গে বা টমেটো সসের সঙ্গে এটা দিতে পারেন, খেতে লাগবে ভীষণ দুর্দান্ত। আর সামনেই আসছে রমজান, তো আপনারা কিন্তু অবশ্যই এটা ইফতারে বানিয়ে ফেলতে পারেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার আসছে, আর বেশ মচমচে হয়েছিল। আপনাদেরকে একটা ভেঙে আমি দেখিয়ে দেবো যে কতটা মচমচে হয়েছে এটা। একটা তুলেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা কতটা মচমচে হয়েছে। দেখুন বন্ধুরা, এবারে এগুলোকে সব তুলে নেব। আর কতটা সুন্দর, একেবারে যেন চপের মতো দেখতে হয়েছে। একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা দারুণ হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আটা দিয়ে বানানো একদম হেলদিভাবে। দেখুন, আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার বন্ধুরা।